আসসালামু আলাইকুম। দিস ইজ মুশফিকুর রহমান তুষার। বরাবরের মতো আজকে আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটি হলো, একজন হাজবেন্ড যদি মারা যায়, সেই ক্ষেত্রে তার স্ত্রী যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার স্ত্রী পূর্ববর্তী হাজবেন্ডের কাছ থেকে সম্পত্তির অংশ পাবে কিনা। এই বন্টন গুলান মুসলিম আইনের মুসলিমদের মাঝে যে বন্টন গুলান হয়, এগুলো কোরআনিক আইন অনুযায়ী বন্টিত হয়। আল্লাহ তাআলা সূরা আল নিসার 12 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যদি কোনো হাজবেন্ড মারা যায় বা কোনো স্বামী মারা যায় তার স্ত্রীকে রেখে, তার স্ত্রীর যদি সন্তান থাকে, সেই ক্ষেত্রে হাজবেন্ডের রেখে যাওয়া সম্পত্তির 8 ভাগের 1 ভাগ সম্পত্তি স্ত্রীরা পেয়ে থাকে। যদি দুইজন স্ত্রী হয়, সেই ক্ষেত্রে 8 ভাগ করে, টোটাল সম্পত্তিকে 8 ভাগ করে 8 ভাগের 1 ভাগ সম্পত্তি স্ত্রীরা পাবে, দুজন সমানভাবে ভাগ করে নিবে। যদি সন্তান যদি না থাকে, সেই ক্ষেত্রে টোটাল সম্পত্তির হাজবেন্ডের টোটাল সম্পত্তির 4 ভাগ করে 1 ভাগ পাবে স্ত্রীরা। অর্থাৎ দুজন যদি স্ত্রী থাকে, ওই 1 ভাগ সমানভাবে ভাগ করে নিবে। একজন যদি স্ত্রী থাকে, তাহলে সমুদয় 1 ভাগই পেয়ে থাকে। এই ক্ষেত্রে যদি ওয়াইফ অন্যত্র বিয়ে করে, এইটা কোনো বিষয় না। আমরা সচরাচর যেটা জানি যে, একজন মারা গেলে তার স্ত্রীরা সাথে সাথে বা তার উত্তরসূরিরা বা তার সন্তানরা সাথে সাথেই সম্পত্তির মালিক হয়ে যায়। তো একজন মারা গেলে তার স্ত্রী যদি তার ইদ্যত পালন করার পর অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অন্য কোনো লোকের সাথে, সেই ক্ষেত্রে তার পূর্ববর্তী স্বামীর সম্পত্তিতে তার কোনো বাধা থাকবে না। অর্থাৎ সম্পত্তি, পূর্ববর্তী হাজবেন্ডের সম্পত্তি তিনি পাবেন। এভাবে পরপর যতবার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, যতবার তার হাজবেন্ড মারা যাবেন, ততবার তিনি সেই হাজবেন্ডের কাছ থেকে সম্পত্তি পেয়ে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।